মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করেছি। কিন্তু আজকে প্রশ্ন করি, রক্ত বড় না ভক্ত বড়? কবে রক্তের ছেড়ে দিয়ে রক্তের মোহ, রক্তের সম্পর্কের মোহ ছেড়ে দিয়ে ভক্তদের কাছে আসবে? আমি ধন্যবাদ জানাই এখনকার মুখ্যমন্ত্রীকে যে 21শে জুলাইয়ের ফাইল, 21শে জুলাই কমিশন, এতদিন বাদে সেই কমিশনের আজকে উদ্ঘাটিত হয়েছে। উনি চলে গেছেন, তখন আমাদের মনটা ভেঙে গেল। বলবে না যারা লিফটে করে উঠে রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না, প্যারাসুট থেকে এসে যারা রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না, শেষ কথা বলবে যারা রক্ত ঝরিয়ে প্রাণ ঝরিয়ে নিজেদের সবকিছু দিয়ে তারা যখন সেই আন্দোলন করবে তারাই শেষ কথা বলবে। 34 বছরের বাম অপশাসনের অবসান করেছে। 1993 এই মৌ রোডের মোড়ে বসে আছেন মদন মিত্র, কালো জামা পরে। তার নেতৃত্বে আমরা দক্ষিণ কলকাতার থেকে মিছিলে আসছিলাম। আমাদের এখানে স্টেজ করতে দেওয়া হয়নি। আমরা হঠাৎ দেখলাম মাইকের তার ছিঁড়ে দিল, তারপর উত্তেজনা সৃষ্টি হলো। সেই উত্তেজনায় হ্যাঁ 2-4টে ঢিল আমাদের ছেলেরা মেরেছে, কিন্তু বিনা প্ররোচনায় টিয়ার গ্যাস সেল চালু হলো। এরপরে আমি ওই ঠিক মেয়র রোডে যেখানে স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ওইখানে দাঁড়িয়েছিলাম, দেখলাম কতগুলো পুলিশ দৌড়ে দৌড়ে আসছে, তার অফিসার আটকানোর চেষ্টা করছে, নিজের অফিসারকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তারা বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করলো। আমার ভাগ্য ভালো, কে একজন ধাক্কা মেরে, ওটা আমি জানতাম না, ওখানে স্পোর্টস অ্যান্ড জার্নালিস্ট ক্লাব, সেখানে ঢুকিয়ে দেওয়া হলো। টিয়ার গ্যাসের সেল আমরা চোখে দেখতে পাচ্ছি না, তার মধ্যে দেখলাম লরির তলায় একটা ছেলে লুকিয়ে গেছে, পুলিশ এসে তাকেও গুলি করে দিল। 15-20 মিনিট বাদে সাংবাদিকরা তখন বেশিরভাগই তাদের অ্যাম্বাসাডার গাড়ি, সেই অ্যাম্বাসাডার গাড়ি নিয়ে এলো। 2 জনকে তুললাম, জানি না তারা বেঁচে আছে না মারা গেছে। পিজি হাসপাতালে গেলাম, তখন দেখলাম বিভিন্ন জায়গার থেকে, শুধু মেয়র রোড নয়, সেই টি বোর্ডের সামনে এদিক ওদিক থেকে সব বডি বা গুলি খাওয়া তারা আসছে। সেই সময় বিরাট রক্তের সংকট, দৌড়ে গেলাম মদন মিত্রর জৌবাজার অফিসে। উনি তখন অসুস্থ হয়ে পড়ে আছেন। আমরা ওখানে চেতলার থেকে লোকজন এনে ওই পিজির এমার্জেন্সির সামনে ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম, এবং সেইখানে আমাদের কেউ মারা গেল, কেউ হয়তো গুলির আঘাতে আজও পঙ্গু হয়ে রয়েছে। পরের দিন আমরা তখন যুব কংগ্রেস করি। পরের দিন দিল্লির থেকে নেতা এলেন, হ্যাঁ মমতা ব্যানার্জিকে দেখলেন, পঙ্কজ ব্যানার্জিকে হাসপাতালে দেখলেন, বিভিন্ন জায়গায় ঘুরলেন, পিজি হাসপাতালে এলেন। শুনলাম সেই নেতাকে জ্যোতিবাবু বলেছেন যে আমার সল্টলেকের বাড়িতে এসে দেখা করুন। আমি তখন তার পিজিতেই পায়ে হাত দিয়ে বললাম, আমাদের যা আবার হয়েছে, কংগ্রেসের সম্মান নষ্ট করবেন না, জ্যোতিবাবুর বাড়িতে যাবার দরকার নেই। আমাদের স্বজন হারা 13 জন, আর 50 থেকে 60 জন 70 জন হতে পারে গুলিতে, তারা সবাই আহত হয়ে রয়েছে। বললেন নেহি জায়গা বেটা, নেহি জায়গা। পরে শুনলাম যে উনি যাবার সময় সল্টলেকে গিয়ে ডিনার করে তারপরে উনি চলে গেছেন। তখন আমাদের মনটা ভেঙে গেল। এই কংগ্রেস আমরা করি, যে কংগ্রেস সিপিএম গুলি চালালো, সিপিএম এর প্রশাসন গুলি চালালো, এবং সেইটা আমরা তার বিচার পেলাম না। আমি ধন্যবাদ জানাই এখনকার মুখ্যমন্ত্রীকে যে 21শে জুলাইয়ের ফাইল,
21শে জুলাই কমিশন, এতদিন বাদে সেই কমিশনের আজকে উদ্ঘাটিত হয়েছে এবং সেই দিন যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের পরিবার বিচার পাবে এবং নিশ্চিতভাবে তাদের পর্যাপ্ত কম্পেনসেশন পাবে। এই কারণে 21শে জুলাইয়ের শহীদদের আমরা বলি, তোমাদের রক্ত হয়নি কো ব্যর্থ। কিন্তু আমি তার সাথে সাথে একটা কথা বলি, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করেছি, কিন্তু আজকে প্রশ্ন করি, রক্ত বড় না ভক্ত বড়? কবে রক্তের ছেড়ে দিয়ে রক্তের মোহ, রক্তের সম্পর্কের মোহ ছেড়ে দিয়ে ভক্তদের কাছে আসবে? তাই আজ যেখানে 21শে জুলাই সেইখানে সমাবেশ, যেখানে 21শে জুলাই সেইখানে মানুষ, সেইখানে শহীদ পরিবার। তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে এই লড়াই আমাদের আরো লড়তে হবে, এই লড়াই জিততে হবে, বাংলাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা মাথা নত করব না, আমরা কারোর সামনে মাথা নত করব না। আর বারবার করে বলবো, শহীদের রক্ত হয়নি কো ব্যর্থ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। আপনাদের সবাইকে এই শহীদ দিবসে সবাইকে শ্রদ্ধা জানিয়ে, যারা 21শে জুলাইয়ের শহীদ এবং যারা বাংলার বিভিন্ন প্রান্তে এই আন্দোলনে করতে গিয়ে শহীদ হয়েছেন, সবাইকে আন্তরিকভাবে আমার প্রণাম জানাই, আমার শুভেচ্ছা জানাই। একটা শেষ কথা, অত্যাচার বলবে না, শেষ কথা বলবে না। যারা লিফটে করে উঠে রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না, প্যারাসুট থেকে এসে যারা রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না। শেষ কথা বলবে যারা রক্ত ঝরিয়ে, প্রাণ ঝরিয়ে, নিজেদের সবকিছু দিয়ে তারা যখন সেই আন্দোলন করবে, তারাই শেষ কথা বলবে। আপনাদের সবাইকে আজকের দিনে আবার সব শহীদকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য রাখছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।